কোথায় যাব না যাব এটা কি আমার ব্যক্তি স্বাধীনতা নেই? কিন্তু কেউ যদি যায়, আমি তো কাউকে বারণ করিনি, কিন্তু আমার নামে মিথ্যা মিথ্যা প্রচার হয়েছে না হয়নি? খুব সাবধান হন বাপজানেরা, খুব সাবধান হন। আন্দোলন করতে হবে, লড়াই করতে হবে, সংগঠন করতে হবে, ইউনিট করতে হবে, রাজ ক্ষমতা তৈরি করতে হবে, কিন্তু বাপ গাদ্দারের সাথে নয়, মুনাফিকের সাথে নয়। তুমি আমায় বললে যে আমায় সাপোর্ট করো, বিজেপি কে রুখবো আমি। রাজ্য বলেছে না বলেন? আজকে যখন সেই বিজেপি একটা কালা কানুন বার করেছে, তোমাকে যখন আমি আন্দোলন করছি, তুমি আমায় কি বলছো? দিল্লি চলে যাও। এটা কি ধোঁকা নয়? এটা কি প্রতারণা নয়? এটা কি আমার সঙ্গে ধোঁকা না আমার মসজিদের সঙ্গেও ধোঁকা? আমার কবরস্থান, আমার মাদ্রাসার সঙ্গে রাজ্য সরকার ধোঁকা দিল না? এর বিরুদ্ধে উলামাদের কোনো বক্তব্য আছে? তাহলে এরা কারা? এই রকম যদি দুগলা মার্কা মোল্লা মৌলভী সাহেব সমাজের মুসলমানদের মাথায় থাকে, এই মুসলমান ধ্বংস হবে না তো কারা ধ্বংস হবে? আমাদেরকে তো আমাদেরই লোকেরা ধ্বংস করে দিচ্ছে। খুব সাবধান হন, বুঝার যদি হন বুঝেলেন, না বুঝার হন আমার কিছু করার নেই। আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে, যাও আমার বান্দাকে বলো, বান্দিকে বলো, আমি বলতে এসেছি। আপনি নেবেন, আপনি কামিয়াব হবেন, না নেবেন সেটা আপনি আর আল্লাহ বুঝবেন। কথা বুঝে আসছেন? আল্লাহ আপনার থেকে বুঝে নেবেন, আল্লাহ আপনার থেকে বুঝে নেবেন। আমার কথাই কষ্ট পেচ্ছে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে যখন দুধ পাঠালো, শুনলো না, আমার নবী সাহাবাদেরকে বললেন, বাবা মদিনায় ওদেরকে আসতে দেওয়া যাবে না। মদিনায় যদি ওরা ঢুকে পড়ে তাহলে ওরা এত জালিম, শুনছেন তো, বাচ্চা ছেলে পুলে কিচ্ছু মানবে না, সবাইকে কতল করবে, যেমন মঙ্গলরা করেছিল, জানেন তো নাকি? সবাইকে কতল করবে, জীব জন্তু পশু পাখি সব পুড়িয়ে দেবে, মেরে দেবে।